কালকে রাত্রে আমি ফেসবুক ঢোকার পর একটা নিউজ পেলাম আমার বিরুদ্ধে একটা অপপ্রচার করা হয়েছে, যেটা নাকি আমি মানে খুঁজে পাইতেছি না এটা কি। আমি পরে দেখলাম আমি প্রবাসী, আমি ফ্যামিলি নিয়ে দুবাই থাকি, আমার সপরিবারে দুবাই থাকে। তো ওইখানে আমার এই বাসার মধ্যে আমার আত্মীয় স্বজনরা আসে। তো আসার পর ওরা দুবাইতে সব কিছু ফ্রি করবে, ঠিক আছে। তো ওই সেই হিসাবে আমার ছোট বাচ্চায় আমার টিকটক করার জন্য একটা বেফ আর দিছে, ওই যে ওরা রিলসটা করছে, আমি এটা নিয়ে একটা টিকটক করছি। আপনারা টিকটক ইটার মধ্যে দেখবেন আমি ওটা পান করছি কিনা। আমি ওই হিসাবে মানে আমার আত্মীয় স্বজনের মিললে আমার যে একটা টিকটক করাইছি আমার এই ভাই বেড়াদাররা। টিকটক করার পর ওরা আমার ফ্যামিলিগতভাবে এটা ছিল। তো এখন আমি গতকালকে আমি দেশ আসছি 1 মাস 22 দিন। তো আসার পর আমার কিছু দুষ্কৃতকারী শত্রুরা কিংবা আমার লাগে যারা ব্যক্তিগত শত্রুতা আছে, তারা ওই কিভাবে এই ভিডিওটা সংগ্রহ কইরা আমার নামে এই অপপ্রচার করলো, ঠিক আছে। আমি তো হতাশ। আমার এই ঘটনা যদি হয়ে থাকে এটা দুবাই, আমি বিজনেস করি দুবাই, আমার ফ্যামিলি থাকে দুবাই, আমার 2 ছেলে 1 মেয়ে, আমরা সবাই দুবাই থাকি। তো ফ্যামিলি সহকারে দুবাই থাকতে গিয়ে এরকম ঘটনা দেশের মধ্যে এরকম একটা অপপ্রচার করলো, তো এটা আমি পুরা হতাশ হয়ে গেছি। কালকে এই ঘটনা করে যে আমার পিছনে এখনো পুরানো শত্রুরা, এখনো যারা নাকি আমার পিছনে লাগিয়ে রয়েছে, তারা এখনো পর্যন্ত আমার নিয়ে খুব শত্রুমানি করতেছে। হ্যাঁ, তারপর আমি এখানে এসে এই আর ওইটা ছিল আমি টিকটক করার সময়, ওইটা ছিল কোক। আমাকে কোক দিয়ে আমরা এখানে ঘরের মধ্যে একটা অনুষ্ঠান করতেছি, ঠিক আছে, যে না আমি বন্ধু বান্ধবদের একটু উৎসাহ দেওয়ার জন্য, ঠিক আছে, এটা আমি একটা বিনোদন করছি। হ্যাঁ, আমি কোনোদিন সিগারেটও খাই না, একটা পানের দোকানে গিয়ে একটা পানও খাই না, কিংবা চাটা পর্যন্ত খাই না। আমার গ্রামবাসী আছে, ময়মুরপিড়া আছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করেন, ছোটোকাল থেকে ওনাগই কোলে আমি বড় হয়েছি, যেন আমি এক চায়ের দোকানে গিয়ে 1 কাপ চাও খাই না। তো আমার যে শত্রুরা এখন আসার পর পান্নামোলার ছত্রছায়া আমি নাকি করতাছি, এই রাজনীতি করতাছি, কিংবা আমি নাকি সন্ত্রাস পাল্টাছি। আমি আসছি মাত্র 1 মাস 22 দিন, আমি আবার ঈদের পর চলে যাবো। তো এখানে আমার এই সন্ত্রাসী করার কি আর করার কি? আমি তো এখানে আমি দুবাই সেটেল, এখানে তো এই দেশে তো আমার কিছু নাই। আমি এখানে আসছি, বেড়াইতে আসছি। আসার পর এখানে আমার এই শত্রুরা আমার নিয়ে এই এই টানাসগুলো আমার এই 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 আমার নামে অপপ্রচারগুলি চালাচ্ছে, এখন শুরু করে এলো অপপ্রচার। আমি এখন মনে করেন আমি এটা নিয়ে খুবই বিভ্রান্ত হয়ে নিয়েছি। আমি এখানে আসছি বেড়াইতে, তো আসার পর আমার এই শত্রুরা দুষ্কৃতকারীরা আমার বিরুদ্ধে যেভাবে লাগছে, দেখা যায় যে আমার এখানে নিরাপত্তা নাই। তা আমার অলরেডি এখন আমার চলে যেতে হইব। তো এখন আবার সার্চে আমি পান্নামোল্লার নেতৃত্বে আমি এটি করতেছি। তো এই অপপ্রচারগুলো কেন? আমি সাংবাদিক ভাই, আপনাদের কাছে আমি এই কথাগুলো তুলে ধরতেছি, আপনারা এটার আমি প্রতিবাদ জানাতেছি এবং কি আমি সুষ্ঠু বিচার চাই। আচ্ছা কালাম ভাই, আমরা শুনতে পারছি যে মিডিয়াতে মানে প্রচার হচ্ছে যে আপনি যুবলীগের নেতা ছিলেন। এই বিষয়ে কি মানে অ্যাকচুয়ালি কি আপনি যুবলীগ করতেন না বিএনপির সাথে সক্রিয়ভাবে জড়িত? আমি ছোটোকাল থেকে বিএনপির সাথে সম্পৃক্ত জড়িত। আমরা যখন নাকি এই ছোট ছিলাম তখন থেকে আমরা লেমন চান্স খাইতাম আর বিএনপির মিছিল করতাম। আমরা ছোটোকাল থেকেই আমার এই ময়মুরবে আমার গ্রামটাই বিএনপির ঘাঁটি, ঠিক আছে। আমরা ছোটোকাল থেকে বিএনপি করি, আমরা ছোটোকাল থেকে বিএনপির লগে রক্তের সাথে আমাদের বিএনপির সাথে মিশে আছে, ঠিক আছে। আমাদেরকে আমলিগ সরকার থাকাকালীন আমাদের অনেক অত্যাচার করছে। আমরা যদি কোনো আমলিগ সরকারের কোনো নেতার পিছনে যদি নাও যেতাম, তাদের কথা যদি না শুনতাম, তাদের অফিসে নিয়ে আমাদের আটকেও রাখা হয়েছে। এমনও ইতিহাস নজিরবিহীন আছে। তারপরও আমরা অনেক অত্যাচারের শিকার হয়ে আমি কিন্তু দুবাই চলে গেছি। আমি দুবাই ফ্যামিলি সহ সেটেল হয়েছি এই আমলিগ সরকারের অত্যাচারের শিকার হয়ে আমি এই দুবাই আমি স্থান ঘাঁটি করছি। তো আপনাদের কাছে আমার এই অনুরোধ, আপনারা মিডিয়ার বাইরে আছেন, ঠিক আছে, এর সুষ্ঠু বিচার আপনার মাধ্যমে আমি চাই। জি মুরব্বী, কালাম সম্বন্ধে অ্যাকচুয়ালি যেগুলা সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, এই সম্বন্ধে আপনি কি বলবেন একটু? কালাম তো হচ্ছে আমাদের বাতিজা, যখন একের শিশু ছিল
ওর আম্মা মারা যায়। উইয়ে এই কালাম রে ওর দাদি লালন পালন করে। ওর মার উইয়ে কোনোদিনই আদর যত্ন পায়নি। এই কালাম আমগো চোখের সামনে কোনোদিন আমরা খারাপ দেখি নাই। এই যে করছে যে এই মদ পান করে, সিগারেট খায়, কোনোদিন সিগারেট পান কোনো কিছু আর আমরা খাইতে দেখি। কিন্তু ওর জীবনটা খুব কষ্টে দিন গেছে। এই ওর দাদি ওরা বহুত কষ্ট কইরা ওর দাদি লালন পালন করে ওরা লাইফ করছে। শেষমেশ যেমনি হোক ওর সৎমার উচিলাই হোক অগো উচিলাই আল্লাহ পাকের ইশারায় কালাম বিদেশ গিয়ে কিছু টাকা পয়সা আয় করছে। আয় কইরা বাড়ি টাড়ি একটু ডকডাক করছে। মাইয়াটা বিয়া দিল। মাইয়াটা বিয়া দিয়া কেমনে আবার আল্লাহ ওরা এই পোলাপান ফ্যামিলি লইয়া তুই আবার চলে গেল এই দুবাই। আচ্ছা, ওনার নামে যে এই যে মিথ্যে যে অপবাদটা আসছে, এটা কতটুকু সত্য? হ্যাঁ কোনটা? ওনার নামে যে অপপ্রচার হচ্ছে, যে করছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আবার বলেন। এই অপপ্রচার গিলি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। উইয়া ধূমপান করে না, উইয়া এই যে এই সমস্ত পান কিছুই করে না আমগো চোখের সামনে। আমরা যে এতদিন আমগো যে নাথানি বয়সে প্রায় 60 বছর বয়স দিতাম, আমগো চোখে কোনোদিন দেখিনি এই সমস্ত কার্যক্রম। ধন্যবাদ আপনাকে। জি মুরব্বী, আমরা আসছিলাম যে কালাম ভাই সম্বন্ধে যে অপপ্রচার হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, কালামরা তো যে সমস্ত যে মিথ্যা অপবাদটা দিছে এটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু কালামরা দিয়া ওরা আমরা কোনোদিন এই পর্যন্ত একটা বিড়ি খাইতেও দেখিনি। এগুলি যা লেখছে এগুলি সব মিথ্যা এগুলি লিখছে। কালাম ভাই তো মানে আমি যতটুকু জানি যে ছোট থেকে আপনাদের সামনে বড় হয়েছে, এলাকার ছেলে। জি জি জি। আপনারা মুরব্বীরা ভালোভাবে জানেন যে সে কি খারাপ না ভালো, ঠিক না? ধন্যবাদ আপনাকে। জি মুরব্বী, এই যে কালাম ভাই সম্বন্ধে যে মিডিয়াতে অপপ্রচার হচ্ছে যে উনি মদ্যপান করতেছে, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই সম্বন্ধে আপনি কি বলবেন? না, কালাম আমার ছোটোবেলাতে ওর মামারা গেছে, ওই হিসাব আমার নাতি লাগে। তবে ওর আমি এরকম কোনো অপবাদ আর আমি কোনো সময় শুনিও নাই, আর এডিট ছিল না। উইয়া ওর ব্যবসা বাণিজ্য নিয়া ওর নিজস্ব একটু জায়গা ছিল, ওই বাইরে চলে গেছে বিক্রি কইরা, 2-1 পয়সা ছেলে মেয়ে নিয়ে রুজি কইরা উইয়া আসছে। মাস দেড়ে কয় হাইস গেলে 1 মাস 5 দিন বা 10 দিন পরে তো আমরা এটি দেখি না। কালকে যে ঘটনাটা ঘটছে, আমার এক ভাতিজার ভাই এক লোক তালা লাগাইতে গেছে। যে লোক তালা লাগাইতে গেছে ব্যাংক কলোনির এক লোক উইয়া গেছে, এই তালা লাগাইতে গেছে কে? এই ভাই, এই 2 কথা 1 কথা কাটাকাটি হয়েছে। ওর বিরুদ্ধে এই কমপ্লেনটা দিছে। এটা আপনাদের কাছে বিচার চাই, সাংবাদিক ভাইয়েরা তদন্ত কইরা সত্য যদি হয় সত্য করবেন, আর মিথ্যা হলে আপনারা মিথ্যা এটার প্রতিবাদ আমরা এটা জানাইলাম, এটা প্রতিবাদ আমরা চাই। ধন্যবাদ।